মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বাবানকে স্কুলে দিয়ে আমরা এসেছি মর্নিং ওকে। আর এখন তো প্রচুর গরম পড়েছে আর প্রচণ্ড রোদ উঠে যায়। বাবানকে নিয়ে সকাল 7:30টার দিকে আমরা স্কুলে আসি, তখনই রোদ্রের জন্য তাকানো যায় না, সানগ্লাস নিয়ে আসতে হয় অত সকালে। তো প্রচণ্ড গরমের কারণে আর মর্নিং ওয়াক করতে আসা হয় না। তো আজকে ভাবলাম চলো যাই, যদি সুযোগ পাই, কি ছায়া থাকে তাহলে একটু হাঁটবো। তো তার জন্য আমরা চলে এসেছি। তো ইকো পার্কে আসার পথে দেখলাম মেন গেটটা খোলা রয়েছে। সাধারণত প্রতিদিন খুলতো না আগে, এখন দেখলাম খোলাই থাকে। আগে 9টার পরে খুলতো, সবাই মর্নিং ওয়াকে আসতো, তার জন্য বাইক কার এইসব কিছুই ঢুকতে দিত না। এখন দেখলাম খোলাই থাকে, তার জন্য আমরাও বাইক নিয়ে চলে এসেছি এখানে। কারণ রোদ্রের জন্য তো হাঁটতে পারবো না, তাই বাইক নিয়েই চলে এসেছি। আমার বরের নতুন গাড়িটা আজকে ফেলে দিলাম কেরামতি করতে গিয়ে, বসেছি ব্যালেন্স করতে পারিনি, ফেলে দিয়েছি। আর আমার এই বুকের মধ্যে ধপ করে ভয় লাগছে, গাড়ি একটু ক্র্যাক হয়ে গেছে, একটুখানি চলে গেছে। বাইক চালালে একটু হাওয়া লাগছে, গাড়ি থেকে নামলেই মানে স্নান করছি মনে হচ্ছে, এত জল পড়ছে। চলো, আচ্ছা না, অনেক জায়গায় দাগ হয়ে গেছে। আমি আর গাড়ি দেবো, অনেক জায়গায় ওপরে। নতুন গাড়ি, এই যে এইখানটা হয়েছে, এই যে এখানটা নিচে। তো মর্নিং ওয়াক থেকে বাড়ি এসে আমার দুপুরে রান্না বান্নাও হয়ে গেছে। আর আজকে সকালে রান্না করিনি, তো সকালে খেয়েছিলাম আম আর দই চিড়ে দিয়ে খেয়েছিলাম। আর দুপুরে রান্না হয়ে গেছে আর সমস্ত কিছু কাজ হয়ে গেছে এদিকে রান্নাঘরের। তো গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার, তো সমস্ত কিছু হয়ে গেছে। আর কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। আমার পুজোর বাসনও মাজা হয়ে গেছে, এখন শুধু ঘরটা মুছবো, তারপর স্নান করব। তো চলো দেখাই তোমাদের কি রান্না করেছি। আর আমাকে আজকে বাবানকে আনতেও যেতে হতে পারে, তোমাদের দাদাভাই গেছে গাড়ি সার্ভিসিং করাতে, তো সেখান থেকে যদি আসতে লেট হয় তাহলে আমার যেতে হবে আনতে। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো চলো, প্রচণ্ড গরম লাগছে আর প্রচণ্ড গরম পড়েছে, আমি মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি। ভাবলাম একটু এসিতে বসবো, তো তারপর ভাবছি যে এসিতে আর বসবো না, কাজ কমপ্লিট করে পুজো দিয়ে তারপর একটু এসিতে বসবো, ভালো লাগবে। এসিতে বসলে তারপর আর বেরিয়ে আর কাজ করতে ইচ্ছা করবে না, বিশেষ করে ঘর মোছা। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে রান্না করেছি চাল কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, চাল কুমড়োটাই আমার বিশেষ করে ভালো লাগে খেতে। চাল কুমড়ো, লাউ, পেঁপে এইসব জিনিস। তো চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এটা হলো বরবটি ভাজা। আগে আমি এটা খেতাম না, আমার ভালো লাগতো না, কিন্তু এখন বেশ ভালোই লাগছে। আর রান্না করেছি এখানে পায়েস। তো ঘরে গুড় ছিল, সেই শীতের সময় গুড় এনে রেখেছিলাম ফ্রিজে, তো এটা দিয়ে তো কিছু বানানো হয় না। তো আজকে ভাবলাম একটু পায়েস রান্না করি। আজকে ইচ্ছা আছে ভাইয়ের বাড়ি যাওয়ার, তো ভাই বউ পায়েস খেতে ভালোবাসে। আর পায়েস রান্না করেছি, কেউ খাবে না জানো তো, তোমাদের দাদাভাই খাবে না, যদি খায় বাবান একটু খাবে। আর বিশেষ করে ভাইয়ের বউয়ের জন্যই বানিয়েছি। তো ভাইয়ের বাড়ি যাব, তার জন্য একটু পায়েস বানালাম। তো চলো, এটুকুই রান্না করেছি। আর এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি, তো এটা দিয়ে তো ভাত করব, একটু পরে বসাবো। গরম গরম বাবান স্কুল থেকে এসেই খেতে পারবে গরম গরম ভাত। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, প্রচণ্ড গরম লাগছে। এখন একটু এসি জ্বালিয়ে বসবো, সেই সকাল থেকে কাজ শুরু করেছি, ঘরের কাজকর্ম, রান্না বান্না সমস্ত কিছু করতে করতে এখন বাজে 1টা। তো এখন একটু বসি। আর তোদের দাদাভাই ফোন করলে বাবানকে আমি আনতে যাব, দেখি ফোন করে দেখবো আনতে যেতে হয় কি না। তোমাদের দাদাভাইয়ের যদি কাজ হয়ে যায় তাহলে ওই যাবে, আর না হলে আমাকে ফোন করবে। চলো এসিটা একটু চালাই।
চলো ভিডিওটা দেখতে থাকো, আজকে সারাদিন কি করি না করি। টাটা। তো বাবার স্কুল থেকে চলে এসেছে, তো বাবাকে আনতে যাচ্ছি নিচে। চলে এসছো পাপা? এসো। ব্যাগ আনতে পারো না তুমি? চলো। দেখো বেবি ঘরে ঢুকেই কি করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো কি করছে, ওই দেখো এসেই দেখবে কি রান্না করেছি, ওর পছন্দের রান্না নাকি। কি ওটা? আলু। ও ঘরে ঢুকেই ওর আগে কাজ কি রান্না করেছি সেটা দেখা। পছন্দ হয়েছে? যা রান্না করেছি পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে? চিংড়ি মাছ। তো বাবার ঘরে ঢুকেই দেখবে কি রান্না করেছি, আর ওর ফেভারিট চিংড়ি মাছ রান্না করেছি। ক্যামেরা অন করা ছিল জন্য ও লাফিয়ে ওঠেনি, না হলে তোমাদের দেখাতাম। ক্যামেরা অন না করা থাকলে একদম চিৎকার করে উঠতো, ভীষণ খুশি হয়ে যেত। তো ক্যামেরা অন করা রয়েছে জন্য আর রিয়াকশন দেয়নি। তো চলো এখন বাবাকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপর 1 ঘন্টা পরে ম্যাম আসবে পড়াতে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে বিকাল 5টা, বাবানকে নিয়ে একটু স্কুলে এসেছি। স্কুলে কিছু কাজ আছে তো তার জন্যই এসেছি, আর বাবানকে স্কুল ড্রেস পরিয়েই নিয়ে আসতে হয়েছিল। আসলে আজকে ভীষণ একটা খুশির দিন, বাবান স্কলারশিপ পাবে। আসলে বাবান অলিম্পিয়াড এক্সাম দিয়েছিল, সেখানে ম্যাথে ও 3rd র্যাঙ্ক করেছে। 2টো এক্সাম দিয়েছিল, ও ইংলিশেও একটা র্যাঙ্ক করেছে আর ম্যাথেও র্যাঙ্ক করেছিল। তো তার জন্যই স্কলারশিপ দেওয়া হচ্ছে। তো সেখানে তো বাবানের নাম এসেছে, তো ওই স্কলারশিপটাই আর কি একটা চেক দেওয়া হচ্ছে, তো ওটাই নিতে এসেছি। স্যারকে করো, স্যারকে করো করো, ওই ম্যামকেও করো। ঠিক আছে। তো এখন বসে আছি, রেডি হয়েছিলাম সন্ধ্যাবেলা। আর বাবানের আজকে ডান্স ক্লাস ছিল, ভেবেছি ডান্স ক্লাসে নিয়ে যাব। তো আজকে ভাইয়ের ওখানে যাওয়ার কথা ছিল, ভাইয়ের বাড়ি। তো ওর জন্য তরকারি তুলে রেখেছি, পায়েস রান্না করেছিলাম, সেটা তো তোমাদের দেখিয়েছিলাম সকালে। তো সেগুলো নিয়ে যাব ভেবেছিলাম, রেডিও হয়েছে যাওয়ার জন্য। বাবানকে রেডি করে দিয়েছি। তো তারপর তখনই বৃষ্টি নেমেছে, প্রচণ্ড বৃষ্টি, ঝড়। তো ক্লাসেও যেতে পারিনি, আর এখনও বৃষ্টি হচ্ছে। সেই 6টা থেকে বৃষ্টি নামা শুরু হয়েছে, এখন রাত 8টা বাজে, এখনও বৃষ্টি পড়ছে। তো তার জন্য যাওয়া হয়নি। এই মাত্র আমি ড্রেস চেঞ্জ করলাম, তো এখন বসে আছি। বাবানকে এখন পড়াতে বসবো, সেই 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো চলো, সুন্দর একটা ওয়েদার হয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা। কিন্তু ভাইয়ের বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, সেটা আর যেতে পারলাম না বৃষ্টির জন্য। তো চলো কি করা যাবে, এখন বাবানকে ডাকবো। ওই ঘরে টিভি দেখছে, ওকে একটু আম কেটে দিয়েছিলাম, তো বসে বসে আম খাচ্ছে, টিভি দেখছে। তো এখন পড়াতে বসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো এখন এসে গেছি ভাইয়ের ঘরে। তো রেডি হয়েছিলাম, তো ওদের তো বললাম তখন রেডি হয়েছিলাম আসার জন্য, বৃষ্টির জন্য আসতে পারছি না। তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাবানকে রেইনকোট পরিয়েছি আর আমি ছাতা নিয়েছি। তো ওদের দাদাভাই এগিয়ে দিয়ে গেল। তো এখানে কিছুক্ষণ থাকবে, 1 ঘন্টা মতন, তারপর আবার চলে যাবো। এখানে এসে খালি খাবো দাবো, মামা বাড়ি দুধ ভাত খাবো। মামা বাড়ি ভারী মজা, কি যেন একটা ছড়া বলে না, তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি তাই তাই তাই, মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কি চান নাই। শুধু ভালোবাসা আছে। বলছে মামা বাড়ি শুধু দুধ ভাত খাবো, কি আরাম। দুধ ভাত খেয়ে আজকে বাড়ি যাবে, ঠিক আছে? দুধ ভাত খেয়ে যাবে, ঠিক আছে? টাটা। এটা। তো এখন বাবানকে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে দিয়ে এখন বাবানকে পড়াতে বসবো। তো চলো
দুধ নিয়ে আসবো, বলছে মামা বাড়ি কি মজা, ঠিক আছে? মামা বাড়ি মজা কি চান বকাবকি নেই, তাই না? হ্যাঁ, দুধ নিয়ে আসো, দুধ দুধ দিয়ে তোমার খাবে। তো ভাইয়ের বাড়ি থেকে চলে এসেছি আর আসার সময় চাবি আনতেই ভুলে গেছি ঘরের। তো কি বলবো তোমাদের, কান্নাও পাচ্ছে, হাসিও পাচ্ছে, দুঃখও লাগছে। ভাই আবার গেল চাবি আনতে, তো এখানে দাঁড়িয়ে রয়েছি, চাবি নিয়ে আসুক তারপর ঘরে ঢুকবো। এসে গেছো? কি ভুল করে ফেলেছি, চাবিটা রেখে চলে এসেছি। কালকে সকাল সকাল রেডি হয়ে যাস, টাটা। 10টায় এটা আবার রেখে এসো 10টায় বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, টাটা করো মামাকে। টাটা। আমার যে ছবিটা বানিয়েছি তো সেটা পোস্ট করবে না কিন্তু, আমার ওখানে কিছু একটা লেখা আছে এখনো, পোস্ট করবে না কিন্তু। কি বানিয়েছো, ছবি? হ্যাঁ, একটা ছবি বানিয়েছি ঠিক আছে, খোলো, গেট খোলো। কিন্তু পোস্ট করবে না, আমার কিছু একটা লেখা আছে, আর নাম লিখতে হবে। ঠিক আছে।